नमस्कार बंधुरा आज के तैरी करब बौ सुंदरी पाटीसापटा पिठा। এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু, বানানো কিন্তু অত্যন্ত সহজ। আজকে আমি খুবই কম উপকরণে এই সুন্দর পাটিসাপটা পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। তবে চলুন রেসিপিটা শুরু করি। পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে দুধটাকে প্রথমে জাল করে নিচ্ছি। দুধটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে জাল করে নেব। এখন এই গরম দুধটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে চালের গুঁড়োটাকে ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে দলা পেকে না থাকে আর কোনো রকমভাবে দানাভাব না থাকে। চালের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটাকেও দিয়ে একই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে দানাভাব না থাকে। আপনারা হুইস্ক দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। হুইস্ক দিয়ে অথবা হাতার সাহায্যে আপনারা যেভাবে পারেন মিশিয়ে নেবেন, তবে কোনো রকমভাবে দানাভাব যাতে না থাকে সেই খেয়াল আপনাদের রাখতে হবে। ভালোভাবে আমি দুধের সাথে ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু চিনির পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। সুন্দরী পিঠা অথবা সুন্দরী পাটিসাপটা তৈরির ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ততক্ষণ চলুন দুধটা জাল করে ক্ষীর করে নিই। আমাদের এই পিঠার মধ্যে যে ক্ষীরটা দেওয়া হয় সেটার জন্যই কিন্তু পিঠাটা বেশি ভালো লাগে খেতে। তার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু ঘন হওয়া পর্যন্ত আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। অনবরত নাড়িয়ে নিতে হবে, না হলে দুধটা তলায় ধরে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে দানাভাব না থাকে আর কোনো রকমভাবে দলা পেকে না থাকে। এখন দিয়ে দেব 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আমি এখানে 2 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধের পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, আর কোনো রকমভাবে যাতে দলা পেকে না থাকে তার জন্য আমি চামচ দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 বাটি পরিমাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনির পরিমাণটা কম বেশি আপনারা দিয়ে নেবেন। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর সুন্দরভাবে জাল করে নেব। জাল করে নেওয়ার সময় এই অবস্থায় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে অথবা লোতে রাখবেন, আর ধীরে ধীরে দুধটা ঘন হওয়া পর্যন্ত জাল করে নেবেন। দেখুন বন্ধুরা, ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে এসছে। আর কিছুক্ষণ আমি জাল করে নেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। এই রকমভাবে আপনারা খুব সহজে একদম কম খরচে ক্ষীর তৈরি করতে পারবেন। ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। পিঠার যেই ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যাটারের থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে ব্যাটারটা তুলে নেওয়ার পরে আপনারা যেই রঙের পিঠার ভেতরে ডিজাইনটা তৈরি করবেন, আপনারা সেই রকম একটা ফুড কালার আপনারা ব্যবহার করবেন। আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করছি। আমি এখানে হলুদ রঙের জেল ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে ভালোভাবে জেল ফুড কালারটা মিশে যাওয়ার পরে এরকম দেখতে লাগছে। আপনারা চাইলে আপনারা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন, অথবা ঘরে থাকা এরকম তেলের প্যাকেটও ব্যবহার করতে পারেন। তেলের প্যাকেট একটা গ্লাসের মধ্যে নিয়ে তার ভেতরে আমি এই মিশ্রণটাকে দিয়ে নিয়েছি। এখন তেলের প্যাকেটের মুখটাকে আমি কেটে নেব। গ্যাসের উপরে প্যান চাপিয়ে প্যানে সামান্য পরিমাণে আমি তেল মেখে নিচ্ছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখন তেলের প্যাকেটটা কেটে ঠিক এইরকমভাবে আমি ডিজাইনটাকে তৈরি করে নেব। ডিজাইনটা তৈরি হওয়ার পরে হালকা যখন একটু সেঁকা হবে, তখন আমি যেই পিঠের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দেব।
ব্যাটারটা উপর থেকে ঠিক এইরকমভাবে দিয়ে নিতে হবে। তারপর একটুখানি হালকা হাতে আপনাদের ছড়িয়ে নিতে হবে চামচের সাহায্যে। আপনারা চাইলে প্যানটাকে একটুখানি নাড়িয়েও এই ব্যাটারটাকে ছড়িয়ে নিতে পারেন। ব্যাটারটা কিন্তু আপনাদের ঠিক এইরকম তৈরি করতে হবে, না অতিরিক্ত ঘন হবে না অতিরিক্ত পাতলা হবে। এখন কিছুক্ষণ ভালোভাবে যখন পিঠার এক পাশ সেঁকা হয়ে যাবে আর উপরের দিকটাও কাঁচা থাকবে না, তখন আমরা ক্ষীরটাকে দিয়ে দেব। ক্ষীরটাকে ভালোভাবে একটুখানি আমি ছড়িয়ে দিয়েছি। এখন এক পাশ থেকে আমি পাটিসাপটাটাকে চামচের সাহায্যে রোল করে নেব। এক পাশ থেকে হালকা হাতে পাটিসাপটাটাকে আমাদের রোল করে নিতে হবে। সুন্দরভাবে রোলটা করে নিতে হবে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়। এক পাশ থেকে সুন্দরভাবে রোল করে নিতে হবে আর হালকা হাতে একটুখানি চেপে নিতে হবে। বন্ধুরা, আপনারা এইরকমভাবে এই সুন্দরী পাটিসাপটা পিঠাটা খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারেন। আর এটি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু। অবশ্যই কিন্তু আপনারা এই শীতে এই রেসিপিটা একবার অন্তত তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, আমি একটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন। একই রকমভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। আমি আপনাদের একই রকমভাবে আরেকটা পাটিসাপটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে আমি প্যানটাকে আগে গরম করে তারপরে তেল লাগিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে কিছুক্ষণ হালকা সেঁকা হলে তারপর ওপর থেকে ব্যাটারটা দিয়ে হালকা হাতে চামচের সাহায্যে ব্যাটারটাকে একবার ঘুরিয়ে নেব। হালকা হাতে চামচের সাহায্যে ব্যাটারটাকে একবার ঘুরিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমাদের সেঁকে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে পাটিসাপটাটাকে সেঁকে নেওয়ার পরে যখন দেখবেন উপর দিকটাও ভালোভাবে ড্রাই হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই, তখনই আপনারা ক্ষীরটা দিয়ে দেবেন। ক্ষীরের পুরটা তারপরে দেওয়ার পরে একটুখানি হালকা হাতে ছড়িয়ে দিতে হবে ক্ষীরের পুরটাকে। ক্ষীরের পুরটা ছড়িয়ে দেওয়ার পরে তারপরে সুন্দরভাবে আমাদের রোল করে পাটিসাপটাটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে সুন্দরী পাটিসাপটা পিঠা। পিঠাটি দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। রেসিপি নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।